জয় মা দুর্গা। এগুলো কি পাথর? গুড মর্নিং ফ্রম শেরগাঁও, অরুণাচল প্রদেশ। সঙ্গীচল চ্যানেলে সকলকে স্বাগত। নর্থ ইস্ট রাইডে আজকে আমাদের 4th ডে। আমরা আজকে আছি এখন শেরগাঁওতে। শেরগাঁও থেকে চলে যাব বমডিলা এবং বমডিলা থেকে আমরা চলে যাব ভালুকপং যাব। অলমোস্ট রেডি হয়ে গেছি, শুধু একটু চা খাবো আর ব্যাগ প্যাকিং করব। প্যাকিং তো হয়ে গেছে, ব্যাগ বাঁধতে হবে বাইকে, তো সেইটুকুনি করলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলে এসছে গরম গরম চা আর সঙ্গে গুড ডে বিস্কুট। গুড মর্নিং, গুড ডে। আর আমার এদিকে ব্যাগ প্যাকিং হয়ে গেছে, সমস্ত কিছু আমার রেডি। তো চা খাবো এবং তারপরে আমরা আমাদের পরবর্তী যাত্রায় আমরা রওনা দেব। শেরগাঁওতে আমাদের বৃষভ রেডি হয়ে গেছে কমপ্লিটলি, আমিও টোটাল রেডি। আমরা যখন ঘর থেকে বের হই তখন আমাদের সামনে থাকে একটা ম্যাপ, কিন্তু চাকা যখন ঘুরতে শুরু করে তখন ম্যাপটা গৌণ হয়ে যায়। প্রধান হয়ে ওঠে আমাদের অদম্য জেদ। গন্তব্য কোথায় সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি কতটা পথ নিজের ইচ্ছা শক্তির জোরে পাড়ি দিতে পারছি। আজকের দিনটা ছিল তেমনই এক জেদের পরীক্ষা। 15 কিলোমিটার পাহাড়ি চড়াই উঠে বমডিলা যাওয়ার হাতছানি ছিল, আবার 15 কিলোমিটার নেমে আসার ক্লান্তি। কিন্তু আজ আমার সময় কম, সরাসরি সেট করলাম আমার প্রথম টার্গেট ভালুকপং। আমি থামিনি, আমি এগিয়ে চলেছি আমার আজকের চূড়ান্ত লক্ষ্যের দিকে। সেই রোমাঞ্চকর টার্গেট চেজিংয়ের সাক্ষী হতে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। নমস্কার সকলকে, আমি পরিমল, আপনারা দেখছেন আপনাদের পছন্দের সঙ্গে চল। শীতের কারণে গাছপালা সব শুকনো, গাছে পাতাই নেই, শুষ্ক হয়ে গেছে। তেল ভরে নিলাম ফুল ট্যাঙ্কি। ফুল এনজয়। আমাদের ডান দিকে বাম দিকে উত্তুঙ্গ হিমালয়ের শিখর। গতকাল রাতে 2 মাস অ্যাডভেঞ্চার হয়ে গেছে। জাগান বলে কিছু একটা জায়গা রয়েছে, দুটো পাহাড় দুদিক থেকে নেমে এসছে, একটা উপত্যকা, সুন্দর। এগুলো কি পাথর? দেখে তো মনে হচ্ছে পাললিক শিলা।
আমরা একটা ছোট পাহাড়ি নদী পেরিয়ে যাচ্ছি। এই জায়গাটা রূপা, খুব সুন্দর লাগছে। এখান থেকে তেজপুর 150 কিলোমিটার। আমরা সম্ভব হলে তেজপুর বেরিয়ে যেতে পারি বা তারও আগে যদি এগোতে পারি। বমডিলা 15 কিলোমিটার, টাওয়ান 192, টেঙ্গাসাদ তেজপুর 142। আমরা বাঁ দিকে যাব না, আমরা ডান দিকে যাব। ভালুকপুং 84, তেজপুর 142। সূর্যোদয়ের দেশে বাইক চালাতে বেশ ভালোই লাগছে, দারুণ ফিল হচ্ছে, এনজয়। আপনারাও সাধ্যমতো পারলে বেরিয়ে পড়ুন, দূরে না হলে ছোটখাটো কোথাও বাইক চালান, আনন্দ নিন বাইক রাইডিং এর। বোকানমুলিয়া গার্ডেন, তীর তীর করে বেয়ে চলা পাহাড়ি নদী। ওই আসছে জল, চলো। আমাদের মনে অনেকেরই ইচ্ছা থাকে বাইক রাইডিং এ বের হবে, কিন্তু বিভিন্ন কারণে আমরা রাইডিং এ বের হতে পারি না। ইচ্ছা থাকলেও সবসময় উপায় হয় না। আবার এটাও ঠিক যে ইচ্ছা থাকলে উপায় খুঁজে নেওয়া যায়। অ্যাটলিস্ট অন্তত পক্ষে যদি বাইক রাইডিং এ শখ থাকে তাহলে দূরে না হলেও ছোট ছোট ট্যুর করলে নিজের মনও ভালো লাগবে, শারীরিক ভাবে সক্ষমতা আসবে, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তীক্ষ্ণ হবে। কারণ রাইডিং করতে গেলে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং কনসেন্ট্রেশন বাড়ে, মস্তিষ্কে ব্যায়াম হয়। আমার মনে হয় বাইক রাইডিং খারাপ কিছু নয়, শারীরিক ভাবে সুস্থ থাকা যায় বাইক রাইডিং করলে। একটা অভ্যাসের ব্যাপার আছে, প্রাথমিক ভাবে তো একটু সমস্যা হয়। আমার মতো যারা 40 পেরিয়ে গেছেন তাদের সম্ভব হলে রাইডিং করি। যদি একা যেতে না পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সবাই মিলে ছোট ছোট ট্যুর করতেই পারি। যে রুটটায় আমি শেরগাঁও এসেছিলাম সেই রুটটা খুব শর্ট রুট, কিন্তু অত্যন্ত নির্জন নিরিবিলি। কিন্তু এই রুটটা খুব প্রচলিত রুট এবং এই রুট খুব ভালো। জয় মারাঠা। শহর चाय मिलेगा? একটা 15 বাজছে, আমরা ভালুকপুং থেকে আর 54 কিলোমিটার দূরে আছি।
একটু চায়ের ব্রেক নিলাম। ওই যে মন্দিরটা, আর একটু এগিয়ে গেলে ভালো ভিউ পাওয়া যাবে। দারুণ ভিউ। আমি ওইখানে চা খেলাম। রাস্তাটা পুরোটা মন্দিরটাকে কভার করেছে। ওকে, এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে ফেললাম। নাইস। তেজপুর 113 কিলোমিটার। তেজপুর তো আমরা অবশ্যই আজকে পৌঁছাবো, তারপর কতটা যেতে পারছি। আমাদের এখানে অনেকটা টাইম লস হলো। নিচুফু টানেল, বর্ডার রোড অর্গানাইজেশন। ওয়াও, এতক্ষণ পর ফগ দেখলাম, ফগের দেখা মিলল। অরুণাচলের এই জার্নিতে এই প্রথম ফগ। বি কেয়ারফুল। প্রচুর ফগ রয়েছে। ওপরে ফগ ছিল না, প্রচন্ড রৌদ্র ছিল, কিন্তু যত এলিভেশন কমছে তো এই অংশে দেখতে পাচ্ছি ফগ রয়েছে প্রচুর। সাংঘাতিক। বি কেয়ারফুল। ঘন কুয়াশার মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে ভালুকপংয়ের দিকে এগিয়ে চলেছি। এখন সময় 1:49। ওয়াও, ভেরি বিউটিফুল। কত বড়, দারুণ সুন্দর লাগছে হওয়াতে। কত সুন্দর সাজানো গোছানো। ভালুকপং 30। দীর্ঘক্ষণ পর আবার রুদ্রের দেখা পেলাম। জয় মা দুর্গা, দেবীকে দিন আসেনি।
জয় মা দুর্গা। এখানে মায়ের মন্দির রয়েছে, একটু থেমে গেলাম। এখানে নিশ্চয়ই এটা সম্পর্কে বলা আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। শরণাগত দিনাথ পরিণয় পরায়ণ হে নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। ওয়াও, খুব সুন্দর। কোন একটা গ্রাম চলে এলাম, দুদিকে প্রসাদ নিয়ে গ্রাম আছে। আমার মনে হয় সেই পাহাড়ি নদীটা যেটাকে আমরা ছেড়ে এসেছিলাম, সেই নদীটা এখানে কত বড় হয়ে গেছে। ভালুকপুর আর মাত্র 8 কিলোমিটার। আমরা ভালুকপুর চেক পয়েন্ট আমরা পেরিয়ে গেলাম। গুয়াহাটি 244, তেজপুর 56। আমরা এবার সোজা যাব তেজপুর। 3:02। আমরা এখন যাচ্ছি তেজপুর। তেজপুর এখান থেকে 56 কিলোমিটার রাস্তা। এটা একটা জঙ্গল। এখানে হাতি টাতির ব্যাপার রয়েছে, দেখলাম কত বাঁধক হয়েছে। আমরা ব্রহ্মপুত্র ক্রস করছি। আমরা NH-27 ধরে নিয়েছি, যে সেই NH-27 যেটা আমাদেরকে শিলিগুড়ি পর্যন্ত নিয়ে যাবে। এখন 5:52। আমরা নওগাঁ থেকে 20 কিলোমিটার দূরে আছি। আমরা নওগাঁ সিটিতে আর ঢুকবো না, আমরা এখান থেকে আমাদের নতুন ডেস্টিনেশন সেট করে নিয়েছি। আমরা গুয়াহাটি যাচ্ছি। গুয়াহাটি এখান থেকে 121 কিলোমিটার। আমরা চলে এসেছি
অনেক দূর আগিয়ে চলে এসেছি। আমরা এখন গুয়াহাটি থেকে প্রায় আর 50 কিলোমিটারও বাকি নেই, আমরা চলে এসেছি। আমরা রাস্তা অনেক কভার করে ফেলেছি। আমরা গুয়াহাটির কাছাকাছি আমরা থাকবো। আমি একটু চা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম হাইওয়ের পাশে। ধাবাটির নাম হচ্ছে NE7S টিনামণি হোটেল। তো এই টিনামণি হোটেলে আমি একটু দাঁড়ালাম এখানে, একটু বাইকটিকে রেস্ট দেওয়া, একটু নিজের হাত পাগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য একটু দাঁড়ালাম। আর চা চলে এসছে। এবার অমলেট আর চাটা খেয়ে আমি আমার সন্ধ্যেবেলা টিফিন সম্পূর্ণ করি। চা খাওয়া হয়ে গেল, ওরা আবার আমাদের রাইড শুরু হবে নেক্সট 50 কিলোমিটারের জন্য। যে ধাবাটায় দাঁড়িয়েছিলাম ওখানে জুবিনদার বিখ্যাত একটা গান চলছিল। কপিরাইটের কারণে এই গানটা আমি লাগাতে পারবো না আমার ভিডিওতে, তো গানটা ভীষণ সুন্দর ছিল। জুবিনদা অকালে চলে গেছেন। আজকে আমি যেখানে থাকবো তার কাছাকাছি জুবিনদার সমাধি আছে। অনেক রাত হয়ে গেল, তা না হলে জুবিনদার সমাধিস্থল একবার ঘুরে আসা যেতে পারত। আমরা আমাদের লক্ষ্য থেকে 10 কিলোমিটার মতো দূরে রয়েছি। বাজছে 8:26। 4 মধ্যে আমাদের ইন করে যাওয়া উচিত যদি রাস্তায় না যানজট থাকে। অবশেষে হোটেল পেলাম। আজকে একটু হোটেলটা খুঁজতে একটু সময় লাগলো, যেটা আগে থেকে বাছাই করে রেখেছিলাম সেটা আনঅ্যাভেলেবেল হয়ে গেছিল। সেই কারণে আমাকে আবার একটা নতুন হোটেল খুঁজতে হলো। জোরবাট বলে যে জায়গাটা রয়েছে, যেখানে সে শিলং যাওয়ার যে জায়গাটা রয়েছে, যেখান থেকে টার্ন নিচ্ছে গুয়াহাটি থেকে ফিরে, সেখানে একটা হোটেল নিলাম। আজকে আমরা অনেক লম্বা জার্নি করলাম। অরুণাচল প্রদেশের শেরগাঁও থেকে আমরা আসামে জোরবাট, গুয়াহাটির জাস্ট আগে 15 কিলোমিটার আগে আমরা এখানে আজকের যাত্রা বিরতি দিলাম। আজকের স্টোরিটা এখানেই আমি শেষ করব। সবাইকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবাই ভালো থাকবেন। আর সঙ্গীচল চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। গুড নাইট, বাই বাই।